কি করুম তাহলে আমি কি করব? তুই তোর অবস্থা দেখছস? পাশের বাড়ি ভাবি দেখো কত সুন্দরভাবে চলাফেরা করে, আমার কলিগরা কত সুন্দরভাবে চলাফেরা করে, তুই এমন ক্ষেতের মতো চলাফেরা করস কেন? তোর কি একবার লজ্জা শরম করে না? আমি দেখে কি করব? কার বউ কিভাবে থাকে না থাকে, আমার যেভাবে চলতে মন চায় আমি সেইভাবেই থাকি। তুমি সেটা বুঝো না? তোর কি ভাল লাগে না ভাল লাগে ওটা আমার দেখার বিষয় না। আমি আমার বউরে সুন্দর দেখতে চাই, আর আমি যেভাবে চলতে বলুম তুই সেইভাবেই চলবি। আয়নায় কখনো নিজের অবস্থা দেখছস? তুই ক্ষেত ভাবে চলাফেরা করস দেখে তোকে কোথাও আমি ঘুরতে নিয়ে বের হই না। তোর সাথে বের হইতে আমার লজ্জা লাগে। আরে তুমি এটা কেন বুঝতে চাও না? আমার শাড়িতেই ভালো লাগে। আরেকজনের বউ কিভাবে চলে না চলে এটা তার শখ, আমি এভাবে থাকি এটা আমার শখ। তোর শখের গুষ্টি কি লাই? আমি যেভাবে বলুন তুই সেইভাবেই চলবি। আমি স্বামী হওয়ার দায়িত্ব পালন করতেছি না, তুই তোর স্ত্রী হওয়ার দায়িত্ব পালন কর। কি সেটা এখন চিল্লাচিল্লি করতেছিস কতরা? আর কি দিব? আমার জীবন নষ্ট করার জন্য একটা খ্যাত বিয়ে করেছো না, ওই তো যথেষ্ট। সে ঠিক মতো মানুষের সাথে কথা বলতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না, সারাদিন ঘরের ভিতরে পড়ে থাকে। ওকে আমি বিয়ে করে আমার জীবন সব থেকে বড় ভুল করছি মা। ওকে চাইলেও আমি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না, ওকে নিয়ে বের হইলে আমার লজ্জা লাগে। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে মা। শোন, মডার্ন মেয়েরা সংসার করতে পারে না। ওরে আমি দেখে শুনে জানছি, ও একটা সংসারিক মেয়ে। ও সারাক্ষণ আমার সংসারটা গোছায় গাছায় রাখে, আমার কত খেয়াল রাখে তুই জানোস? আমি যা করছি তোর ভালোর জন্য করছি। না মা, এটা আমার ভালো হয় নাই গা। এখনো সময় আছে, ওকে স্মার্ট হয়ে চলতে বলো। এরকম খ্যাত ভাবে চলতে না করো, না হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। বৌমা, কান্না করো না মা। মা তাহলে আমি এখন কি করব? আমি যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই করবা। তিশা, হোয়াট ইজ দিস? এবার ক্রেডিট কার্ডের বিল এত আসছে কেন? বিল তো আসবেই। নতুন আইফোন কিনছি, কতগুলো ড্রেস কিনছি, মেকআপ কিনছি, আরো অনেক কিছু কিনছি। বিল তো আসারই কথা। আর এগুলোর অভ্যাস না তুমি এখন থেকেই করে নাও, কারণ প্রতি মাসে এরকমই বিল আসবে। তিশা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমার কি মাথা ঠিক আছে? এত এত বিল আমি কিভাবে ভরবো? তোমার বিল তুমি দিবা। বিল কেন দিবা না? বিল তো তোমাকেই দিতে হবে। আমি যেমন আমার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করতেছি, তুমি তোমার স্বামী হওয়ার দায়িত্ব পালন করো। আচ্ছা যাও, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। আমি রান্নাঘরে যেতে পারবো না, রান্নাঘরে গেলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে। আর শোনো, তুমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, আমার জন্য এক কাপ গ্রিন টি নিয়ে এসো। আমি চা বানাবো? হ্যাঁ তুমি যাবে, যাও। যাও না কেন? স্যার এই যে আপনার পার্সেল। পার্সেল? কিন্তু আমি তো কোনো অর্ডার করি নাই। কিন্তু এখান থেকেই তো অর্ডার হয়েছে। এটা আমি অর্ডার করছি, এটা আমার পার্সেল। সেটা তুমি অর্ডার করছো মানে? গ্যাসের সপ্তাহে তুমি কত কিছু অর্ডার করছো, ফোন, কসমেটিক, আরো কত কিছু। এখানে প্রায় 50,000 টাকা বিল আসছে। আমি মাসে কয় টাকা ইনকাম করি? যদি কসমেটিকই তোমার 50,000 টাকা যায়, এটা বিল আমি দিতে পারবো না। তিশা, তুমি অতিরিক্ত করতেছো। এটার বিল তুমি দিবা না তো কে দিবে? আরে ম্যাডাম, স্যার বিল দিতে চাচ্ছে না তো কি হয়েছে? আমি তো আছি। আপনার মতো এত সুন্দরী মেয়ের জন্য আমি এইটুকু তো করতেই পারি। এই তুই কার বিল দিবি? এটা আমার ওয়াইফ, চুপচাপ এখানে খাড়া থাক। ও, উনি আপনার বউ? আপনার বউ তো দেখতে অনেক সুন্দর, ওনার লিগা তো আমার জানো হাজির। এই তুই এত কথা কস কেন? এটা আমি দুজনের পার্সোনাল ম্যাটার। যাই এখান থেকে ভাগ। তুমি এটা কি করলা? তুমি ডেলিভারি ম্যানকেও তাড়াই দিলা, আমার পার্সেলটাও ফালাই দিলা। তোমার কি মাথা ঠিক আছে? তাহলে কি করবো? তুমি দেখছো ও কত নোংরা নোংরা কথা বলতেছিল, আর তুমি এসব কি ড্রেস পরছো? ঘরের মধ্যে এগুলো কে পরে? কেন? তুমি যা পছন্দ করো আমি তাই পরছি। আমি বলছি মানে? দাঁড়া, তোমাকে আমি এখনই বুঝিয়ে যাচ্ছি। মা, মা, কি হয়েছে তোর এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? তুমি দেখো না তোমার ছেলের বউ ঘরের মধ্যে সব কি ড্রেস পরে থাকে? তোমার চোখে কি এগুলো লাগে না? কেন? তুই তো চাইছিস তোর বউ স্মার্ট হোক, নাইলে বউ তালাক দিয়ে দিবি। এমন বউ স্মার্ট হয়েছে, সমস্যা কোন জায়গায়? হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। তিশা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি যে ড্রেসগুলো পরছো, এই ড্রেসগুলো পরলে মানুষ অনেক খারাপ খারাপ কমেন্ট করে। আমি এগুলো আগে বুঝিনি। একা তুমি আমার স্ত্রী, তোমার যেভাবে মন চায় তুমি সেইভাবে চলতে পারো। কিন্তু এই ডেলিভারি বয়ের নাম্বারটা আমার লাগবে। ওর অফিসে আমি কমপ্লেন করব। আরে না না, ও কোনো ডেলিভারি ম্যান না, ও আমার খালাতো ভাই। আম্মা আর আমি মিলে একটা প্ল্যান করছি তোমার ভুলটা ভাঙায় দেওয়ার জন্য। আর ও যে কথাগুলো বলছে ওরে আমরাই শিখাই দিছি। ও, তাহলে তুমি আর মা মিলে আমাকে বোঝানোর জন্য এত কিছু করছো? শোনো পারভেজ, আজকে আমি যে ড্রেসগুলো পরছি, এই ড্রেস না পরে যদি আমি শাড়ি পরতাম তাহলে মানুষ বাজে কমেন্ট করতে পারতো না। এই ড্রেসগুলোই বাজে, তাই মানুষ বাজে কমেন্ট করে। বিশ্বাস করো, এই ড্রেসগুলো পরতে আমার একদমই ভালো লাগে না, মানুষ বাজেভাবে তাকায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নারী সৌন্দর্যই শাড়িতে, তাই আমি শাড়ি পরি।
তিশা, আমার ভুলটা আমি বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দিও। আজকের পর থেকে তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে চলো, আমি আর তোমাকে কোনো বাধা দিব না।